হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার নিয়ে বা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 7 নিয়ে আজকে আলোচনা করব স্মার্ট সাজেশন, যেখানে আমরা ফার্স্ট পার্টে আলোচনা করব 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ, মাত্র তোমাকে দেব 6 থেকে 8টা প্রশ্ন, এবং এই 6 থেকে 8টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমার 100% কমন পাবে। তো তোমাদের এই যে পেপারটা রয়েছে মেজর পেপার 7, এটা ন্যাশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া পার্টের ওপরে কিন্তু রয়েছে। এবার যদি তোমরা অনলাইনে আমাদের থেকে এই পেপারের নোটসপত্রগুলো নিতে চাও বা সমস্ত কিছু নোটসপত্র নিতে চাও, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে, পুরো প্যাকেজিং কোর্স ফি 1199 রুপিস। তো আমাদের কাছে তোমরা যদি নোটসপত্র নাও, সমস্ত প্যাকেজিংটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের কাছ থেকে। চলো শুরু করছি আজকের ক্লাসটা 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, ক্রিটিক্যালি অ্যানালাইজ প্রোগ্রাম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফ্রম 1885 টু 1905, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী, বিশেষ করে নরমপন্থীদের যুগ বলা হয় এই সময়কালটাকে। এই সময়কালে জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী ছিল তাই সম্পর্কে আলোচনা করতে বলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স বলছে ডিসকাস দ্য ভেরিয়াস থিওরিজ রিগার্ডিং দ্য বার্থ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের উত্থানের পেছনে যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে বা যে সমস্ত থিওরিজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলেছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ওয়াই ডিড দ্য রেভলিউশনারি মুভমেন্ট এমার্জ ইন 1907 টু 1908, অর্থাৎ 1907-8 খ্রিস্টাব্দে বিপ্লবী আন্দোলন যে হয়েছিল ভারতবর্ষে সেই সম্পর্কে লিখতে বলা হয়েছিল। এটা হালকার উপর দিয়ে পড়ে নেবে। দেন স্টেট দ্য প্রভিশনস অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947, মানে আমাদের ভারতের যে স্বাধীনতা আইন রয়েছে 1947 সালের সেই সম্পর্কে লিখতে বলেছে। দেন এক্সপ্লেইন দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন রাইট অ্যান এসে অন দ্য নন কোঅপারেশন মুভমেন্ট বলতে এখানে বলছে আইন অমান্য আন্দোলন সম্পর্কে তোমরা পড়বে, ঠিক আছে, সরি অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমরা পড়বে। দেন বলছে রাইট অ্যান এসে অন দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে তোমরা পড়বে। দেন বলছে অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইস অ্যান্ড মুসলিম লীগ, এটা 6 এর জন্য পড়বে কিন্তু এখানে পড়ার দরকার নেই ভারতে। দেন গিভ আ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, লিড বাই গান্ধীজি। এখান থেকে আমি একটা কথা বলে রাখতে চাই তোমাদের, নন কোঅপারেশন মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু 100% কমন আসবেই আসবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হোম রুল মুভমেন্ট, এটাকে আমরা 6 এর জন্য পড়বো। হোম রুল মুভমেন্ট ডিসকাস দ্য রিজনস ফর দ্য এমার্জেন্স অফ দ্য মিলিট্যান্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, এটাও হালকার উপর দিয়ে জেনে রাখবে। দেন এটা খুব ভালো করে পড়বে, এক্সপ্লেইন হাউ দ্য অ্যান্টি পার্টিশন মুভমেন্ট টু দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। Next, discuss the socio-economic and political factors of the birth of the Indian national movement, ঠিক আছে, এটাকে খুব ভালো করে দেখতে পারো। দেন বলেছে ডিসকাস অ্যাবাউট দ্য রেভলিউশনারিজ অ্যাক্টিভিটিস আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে আমাদের জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস রয়েছে সেই জাতীয় কংগ্রেসের উদ্ভবের পরবর্তীকালে, আবার বলছি জাতীয় কংগ্রেসের উত্থানের পরবর্তীকালে যে সমস্ত রেভলিউশনারিজ অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল তার ব্যাপারে এখানে লিখতে বলা হয়েছে। ক্লিয়ার? তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি বেসিক্যালি এখান থেকে পড়ে যাও তাহলে কিন্তু 100% কমন তোমরা পাবে। তো বন্ধুদের সঙ্গে আজকের এই স্মার্ট সাজেশন তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যেন প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।